হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি মিরপুর জু, বাংলাদেশের ঢাকার চিড়িয়াখানা, যেখানে আমরা আগে গেছিলাম কিন্তু অতটা দেখতে পারি নাই। এখন আমরা রওনা দিছি, যেটা এদিকে আসছি। আজকে যাব স্বাগতম। আমরা মিরপুর জুর কাছাকাছি এসে গেছি। আমরা এখন এই কিছুক্ষণের মধ্যে জুতে ডুবে যাব। ভেতরে দেখব কত সুন্দর সুন্দর প্রাণী আছে, কত কি জীবজন্তু আছে। অনেক বিষয় আমরা টিকিট কেটে দিলাম। দেখি, টিকিট কেটে দিলাম 4টা টিকিট, একটা 50 টাকা করে মূল্য নিছে। আমরা এই মুহূর্তে আছি বানর মানকি, যেটা মানকি দেখাচ্ছি। এরপরে আমরা অন্যখানে যাব। তারপর দেখলাম সারস বক, এক ধরনের অনেক বড় বক। তারপর এখানে অনেক অনেক অন্য প্রজাতিরও বক আছে, যেটা মাছ খেকো। ওরা ডিম পাড়ছে, ডিম পেড়ে বাচ্চা দেওয়ার জন্য তাপ দিচ্ছে ডিমে। খুব সুন্দর মনোরম দৃশ্য। এগুলো সরাসরি গ্রামে দেখা যায়, শহরে দেখা যায় না। আমরা চিড়িয়াখানা এটা দেখতে পেলাম, অনেক সুন্দর লাগলো এটা দেখার পরে। সজারু, এটা আমরা সজারুর কাছে চলে এসেছি। একে শুধু আমরা খালি বনে বা জঙ্গলে দেখতেছি, কিন্তু সরাসরি কখনো দেখা হয় নাই। চিড়িয়াখানা এসে দেখতেছি। এর গায়ে অনেক বড় বড় কাঁটা। এরা ফলমূল খাচ্ছে, কাঁচা সবজি। অনেক সুন্দর লাগলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা তো আসেন না, আপনারা দেখেন, আসেন একবার। এখানে কত মজা, কত আনন্দ করা যায়। এরপরে আমরা আর একখান জায়গায় চলে যাচ্ছি, দেখি কী দেখা যায়। আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার খাবার নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, এদিক সেদিক ছোটাছুটি করতেছে। আহা, সেই একটা দৃশ্য। ভালোই লাগলো, দেখতে ভালো লাগতেছে। কাছাকাছি, কাছ থেকে তো বাঘ দেখা হয় না, সব কিছু দেখা হয় দূর থেকে বা টিভির পর্দায়। এখন আমরা একটু কাছ থেকে দেখতেছি, খাঁচার ভিতরে আছে বন্দি। যাই দেখি, এরপর অন্য জায়গায় যাব। এখানে শুয়ে আছে বাঘ। তারপরে অন্য এক জায়গায় আসি, দেখি কেমন লাগে। ভাল্লুক, ভাল্লুক শুধু দেখছি, কোনোদিন কাছ থেকে দেখা হয় নাই। এর আগেও তো আমি আসছিলাম চিড়িয়াখানায়, তবে অনেক ছোটো ছিলাম। উট পাখি খুব সুন্দর, শুধু দেখার জন্য আমরা সবাই মিলে পরিবার সহ আসছি। খুব মজা লাগতেছে। ময়ূর পাখির পাখামালার ডানা, কত সুন্দর সুন্দর দৃশ্য। এগুলো দেখা হয় না, সাদা ময়ূর, অনেক ভালো লাগতেছে। এটা নীল ময়ূর। এইভাবে তো জীবনযাপন অনেক কত সুন্দর আনন্দময় জীবন হয়। এই ঘুঘু, নীল ঘুঘু, এটা হলো নীল ঘুঘু। গাধা, সারাজীবন দেখে আসছি, বলে আসছি গাধা, এবার কাছ থেকে দেখি। এটা হলো মহিষ, এক ধরনের মহিষ, যেটা আমাদের গ্রাম অঞ্চলে পাই না। এক সাদা কাক, সারাজীবন শুনে আসছি কালা কাক, এখন দেখছি সাদা কাক। এগুলো দেখার মতো অনেকগুলো ভালো লাগলো। ইগলের মতো বা চিলের মতো দেখতে, এটা একটা এক পাখি। এটাও এক ধরনের, খুব এক্সপিরিয়েন্স হলো। এখন দেখি অন্য কোথায় দেওয়া হয়, দেখি অন্য কোনো কোথায় গেলে কীভাবে কোন প্রাণীটাকে দেখার মতো। দর্শক আসেন, আমার সাথে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। ওই খুব একটা সুন্দর দৃশ্য। গন্ডার, এই চামড়া নাকি অনেক শক্ত, ইনি নাকি কাদায় থাকে। সারাদিন শুনে আসছে, আজকে দেখলাম। সরাসরি দেখার একটা মজাই আলাদা। দর্শক, অজগর সাপের কাছে আসলাম আমরা এখন এই মুহূর্তে। অজগর সাপ অনেক অনেক ছোট বাচ্চা এটা, তারপর বড় সাপও আছে। দর্শক, তারপরে আমরা আসলাম বড় বড় অজগরের কাছে, যেটা ঢেকির মতো মোটা হয়ে আছে। দেখি, সাপ শুধু দেখতেছে, কিন্তু ফেনা টেনা তুলতেছে না। অনেক ভালো লাগতেছে, বেশ কয়েকটা সাপ একসাথে আছে। থ্যাংকস ইউ, ধন্যবাদ দর্শক। আমরা অনেক